अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবার হাজির হয়েছি ইসলাম গ্রহণের ঘটনাবলী এই অনুষ্ঠান নিয়ে। ইনশাআল্লাহ তাআলা আজকেও আমরা আরেকটি বিষয়ের উপর বয়ান শ্রবণ করব। আসুন তার পূর্বে দুরুদে পাকের ফজিলত আমরা শ্রবণ করে নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার প্রতি অধিকারে দুরূদ শরীফ পাঠ করো, নিশ্চয়ই আমার প্রতি তোমাদের দুরূদ শরীফ পাঠ তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের গুনাহ যদি মাফ করাতে চাই, রাসূল পাকের দুরূদ শরীফের বিকল্প কিছুই নেই। আসুন আমরা দুরূদে পাক বেশি থেকে বেশি পড়ার নিয়ত করে নেই। এখন মাগফিরাতের নিয়তে এখনও একবার আমরা পাঠ করে নিই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজ আমরা শ্রবণ করব আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। এই সাহাবী কিভাবে ইসলামের ছায়াতলে আসলেন ইসলামী যুগের মধ্যে, আমরা ওনার ইসলাম গ্রহণের কাহিনীও শুনব এবং তিনির কিছু পরিচয় এবং তার কিছু উল্লেখযোগ্য দিক আমরা শ্রবণ করব। আসুন তার পূর্বে আমরা কিছু ভালোভাবে নিয়ত করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি, মুসলমানের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। তো আমিও নিয়ত করছি আল্লাহ তাআলা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, বেশি থেকে বেশি সওয়াব অর্জনের উদ্দেশ্যে এবং ইলমে দ্বীন অর্জনের নিয়তে বয়ান করব। আপনারা বয়ান শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কে ছিলেন, তিনি কোন গোত্রে ছিলেন, আসুন আমরা তার কিছু সংক্ষিপ্ত পরিচয় শ্রবণ করে নেই। তিনার আসল নাম সাদ, ডাক নাম আবু আমর, লাকব বাউফাদি সৈয়দুল আউস, মদিনার বিখ্যাত আউস গোত্রের আব্দুল আশহাল শাখার সন্তান। পিতার নাম মুআজ ইবনে নোমান, মাতা কাবসা, মতান্তরে কুবাইশা বিনতু রাফি। প্রখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চাচাতো বোন। তো তার পিতা আগেই মৃত্যুবরণ করেছেন, তবে মাতা কাবসা হিজরতের পরে ঈমান আনেন এবং সাদের ইন্তেকালের পরেও বহুদিন জীবিত ছিলেন। গোটা আউস গোত্রের মধ্যে আব্দুল আশহাল শাখাটি ছিল সর্বাধিক অভিজাত এবং বংশানুক্রমে নেতৃত্ব ছিল তাদের হাতে। তো সাদ ছিলেন তার সময়ে একজন বড় মাপের নেতা। তার জন্মসন সম্পর্কে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। আকাবার প্রথম বায়াতের পর থেকে যদিও মদিনায় ইসলামের প্রভাব পড়তে থাকে, তবে তা প্রকৃতপক্ষে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বের সাথে জড়িত ছিল। আকাবার শপথের পর মদিনাবাসীদের অনুরোধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুসআবকে ইসলামের আহ্বানকারী দায়িত্ব হিসেবে মদিনা শরীফে পাঠান। তো ইসলামের ইতিহাসে তিনি একজন সফল দায়ী হিসেবে চিহ্নিত আছে। তিনি নিরলস চেষ্টার মাধ্যমে মদিনার প্রতিটি লোকের কানে ইসলামের দাওয়াত পৌঁছে দেন। তিনি হচ্ছেন আল্লাহর নবীর আরেক সাহাবী হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মুসআব মদিনায় এসে যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন সাদ ইবনে মুআজ একজন চরম অস্বীকারী। তার এই অবস্থা বেশি দিন থাকেনি। অনতিবিলম্বে তিনিও
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তিনার দাওয়াতে সাড়া দেন এবং ইবনে ইসহাক তার ইসলাম গ্রহণের কাহিনী এভাবে বর্ণনা করেছেন। অর্থাৎ আজকে যেই সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের কাহিনী আমরা শুনতে যাচ্ছি, তিনার ইসলাম গ্রহণের কাহিনীটা ইবনে ইসহাক এভাবে বর্ণনা করেন। একদিন আসআদ ইবনে জুরারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত দায়ী আহ্বানকারী মুসআব ইবনে উমাইরকে সঙ্গে করে দাওয়াতি কাজে বনি আব্দুল আশহাল ও বনি জাফর গোত্রে গেলেন। তারা মারাক নামক একটি কুয়ার ধারে অর্থাৎ কূপের ধারে দেওয়ালের উপর বসলেন আর ইসলাম গ্রহণ করেছিলেন। এমন কিছু লোক তাদের পাশে জড়ো হলো। সাদ ইবনে মুআজ এবং উসাইদ ইবনে হুদাইর উভয়ই তখন বনি আব্দুল আশহাল গোত্রের নেতা। তখনও তারা পৌত্তলিকতার মধ্যে ছিল, ইসলাম গ্রহণ করেন না, ইসলামের বিদ্বেষী ছিল। উল্লেখ্য যে সাদ ছিলেন আসআদ ইবনে জুরারার খালাতো ভাই। তো যাই হোক, খবরটি সাদ এবং উসাইদের কানে গেল। সাথে সাথে সাদ উসাইদকে বললেন, তোমার বাপের সর্বনাশ হোক, তুমি এখনই এই দুজন লোকের কাছে যাও। তারা আমাদের দুর্বল লোকদের বোকা বানাতে আমাদের বাড়ির উপর চড়াও হচ্ছে, তাদের তাড়িয়ে দাও, পথে আসতে নিষেধ করো। যদি ওই দ্বিতীয় লোকটির সাথে আমার খালাতো ভাই আসআদ ইবনে জুরারা না থাকতো তাহলে তোমাকে পাঠাতাম না, আমি নিজেই যেতাম। তো তার সামনে আমার যাওয়া শোভন হবে না। তো উসাইদ অস্ত্রসজ্জিত হয়ে তাদের নিকট গেলেন। উল্টো ফল হলো, তারাতে গিয়ে নিজেই তাদের কথায় প্রভাবিত হলেন এবং ইসলাম কবুল করলেন। সুবহানাল্লাহ। তো তিনি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসআদকে বললেন, আমি পিছনে এমন ব্যক্তিকে রেখে এসেছি, যদি তিনি তোমাদের কথা শুনেন তাহলে গোত্রের একটি লোকও তোমাদের থেকে দূরে থাকবে না। আমি এখনই সাদ ইবনে মুআজকে পাঠিয়ে দিচ্ছি। এই বলে তিনি নিজ গোত্রের দিকে ফিরে চললেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন গোত্রীয় এক আড্ডায় বসা। উসাইদকে ফিরে আসতে দেখে তিনি মন্তব্য করলেন, আমি আল্লাহ তাআলার নামে কসম করে বলছি, উসাইদ যে চেহারা গিয়েছিল তার থেকে ভিন্ন এক চেহারা নিয়ে তোমাদের কাছে ফিরছে। উসাইদ কাছাকাছি এসে পৌঁছলে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কি করেছো? উসাইদ জবাব দিলেন, আমি তাদের দুজনের সাথে কথা বলেছি এবং তাদের মধ্যে তেমন খারাপ কিছু দেখিনি, তবুও তাদেরকে এখানে আসতে নিষেধ করেছি। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসআদ এই দুজন এসেছিল, এক কূপের কাছে গল্প করতেছে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদেরকে নিয়ে কথাবার্তা বলতেছে। এদিকে সাদ আর উসাইদ এই দুইজন তখনকার নেতা ছিলেন। হযরত সাদ উসাইদকে পাঠাইলেন হযরত মুসআব এবং আসআদের কাছে, যে তাদের কাছে যাও, তাদেরকে বারণ করো, তারা আমাদের সরল মনা মানুষদেরকে ধোঁকা দিয়ে তারা ইসলামের দিকে নিয়ে যাবে। এই জন্য উসাইদকে পাঠালেন, কিন্তু ফল হলো উল্টো। উসাইদ গিয়ে তাদের কথা শুনে নিজে মুসলমান হয়ে গেলেন। এখন ফিরে এসে বলতেছে, তাদের কোনো কথায় আমি খারাপ কিছু দেখিনি, তারপরে এখান দিয়ে আসতে আমি নিষেধ করেছি। তারাও বলেছে, তোমরা যা ভালো মনে করো তাই হবে। তবে আমি শুনেছি বনি হারিসার লোকেরা
আসআদ ইবনে জুরারাকে হত্যার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। তো তারা তো একথা জানে, আসআদ তোমার খালাতো ভাই। সাদকে বলতেছে উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তোমার খালাতো ভাই আসাদ ইবনে জুরারাকে হত্যার উদ্দেশ্যে এক পার্টি বেরিয়ে গেছে, কিন্তু তারা জানে সে তোমার খালাতো ভাই। তো সাদ কি করলো, তো তিনি সাথে সাথে উত্তেজিতভাবে উঠে দাঁড়ালেন এবং বর্ষাটি হাতে তুলে নিলেন। বর্ষা হাতে তুলে নিয়ে তাদের দুজনের দিকে ছুটলেন। তো নিকটে পৌঁছে যখন তিনি দেখলেন তারা অত্যন্ত শান্ত এবং ধীরস্থিরভাবে বসে আছেন, তখন তিনি বুঝলেন উসাইদ তাকে ধোঁকা দিয়ে তাদের কথা শোনাতে চেয়েছে। অর্থাৎ উসাইদ একটা কৌশল করে আমাকে তাদের কাছে এনেছে ইসলামের কিছু কথা শোনার জন্য। তো তিনি তাদের দুজনকে গালাগালি করতে করতে, গালমন্দ করতে করতে, খারাপ বাক্য বলতে বলতে আসআদকে বললেন, শোনো আবু ওসামা, তোমার ও আমার মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক না থাকতো তাহলে আমি এত কথা বলতাম না। তোমার এবং আমার মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক না থাকতো তবে আমি এভাবে আসতাম না। এইভাবে যখন সে কথা বলল, আমরা যা পছন্দ করি না তাই তুমি আমাদের বাড়ির উপর এসে করে যাচ্ছ, যেটা আমি পছন্দ করি না আমরা এই এলাকার মানুষগণ, সেই কাজটাই তুমি করছো। তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে, এজন্য আমি তোমার সাথে কিছু বলতে চাই না। এদিকে সাদকে আসতে দেখে আসআদ হযরত মুসআব ইবনে উমাইরকে বলছিলেন, মুসআব, আপনার নিকট একজন গোত্র নেতা আসতেছেন, এ ব্যক্তি যদি আপনার কথা শুনে নেন, মেনে নেন, তাহলে গোত্রের দুই ব্যক্তিও আপনার থেকে দূরে থাকতে পারবে না। হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নরম মেজাজে সাদকে বললেন, আপনি কি একটু বসে আমার কথা শুনবেন? তো আমার কথা পছন্দ হলে, ভালো লাগলে মানবেন, আর পছন্দ না হলে, খারাপ লাগলে চলে যাবেন। সাদ বললেন, এ তো খুব ইনসাফের কথা। তিনি মাটিতে বর্ষাটি গেড়ে বসে পড়লেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ধীরস্থিরভাবে তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলেন। তাকে কোরআন পাঠ করে শোনালেন। মুসআব ও আসআদ দুজনেই বর্ণনা করেছেন, ইসলামের দাওয়াত পেশ করার পর সাদ কোনো কথা বলার পূর্বেই আমরা তার চেহারা ইসলামের দীপ্তি লক্ষ্য করেছিলাম। ইসলামের দাওয়াত শোনার পর সাদ তাদের কাছে জানতে চান, তোমাদের এই ইসলাম, এই দ্বীনে প্রবেশ করতে হলে কি কি কাজ করতে হয়? তারা বললেন, গোসল করে পবিত্র হতে হয়, পোশাক পরিচ্ছদ পরিষ্কার হতে হয়, তারপর কালিমা শাহাদাত উচ্চারণ করে 2 রাকাত সালাত আদায় করতে হয়, নামাজ। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। অতঃপর তারপর বর্ষাটি হাতে তুলে নিয়ে উসাইদের সাথে গোত্রীয় আড্ডার দিকে রওনা দিলেন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এভাবেই হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামকে দেখতে পারে নাই, যিনি ইসলামের বিদ্বেষী ছিল, অতঃপর তিনি এখন হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আসআদ
রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন যে আসছিলেন তাদের বাণী শুনে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। এবং তার পূর্বে ওসাইদ ইবনে হুদাইর তিনিও কি ইসলাম গ্রহণ করে নিলেন। এভাবেই কিন্তু ইসলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাঁটি হাঁটি পা পা করে একজন দুইজন তিনজন চারজন করতে করতে এখন বিশ্ব জাহানের মধ্যে কোটি কোটি মুসলমান, কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মুসলমান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই ইসলামের মধ্যে কবুল করেছেন, এটা অনেক বড় শুকরিয়ার ব্যাপার। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে দেখে সাহাবায়ে কেরাম ইসলাম গ্রহণ করেছেন, সেই নবী পাকের উম্মতই আমরা রয়েছি। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়ার জন্য অন্যান্য নবীরাও কেঁদেছেন, আরজি করেছেন, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে কবুল করেছেন। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি আমরা রয়েছি। আমরা অনেক সৌভাগ্যবান, আমরা অনেক সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল। আমরা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে রয়েছি। এখন আমাদের একটি কর্ম, সেটা হচ্ছে এখন আমাদেরকে আমল করতে হবে। আমরা ঈমানদার, আমরা মোমেন মুসলমান, এই দাবি নিয়ে যদি আমরা ইসলামিক কালচার থেকে, ইসলামী সংস্কৃতি থেকে আমরা যদি দূরে চলে যাই, শুধু নামে মুসলমান থাকি, তাহলে কিন্তু হবে না। এজন্য আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমাদেরকেই আমল করতে হবে, আমাদেরকে পাঞ্জেগানা নামাজ আদায় করতে হবে। যেমন সাহাবায়ে কেরামের জীবনী আমরা এই অনুষ্ঠানের মধ্যে বেশিরভাগ সাহাবায়ে কেরামের ইসলাম গ্রহণের ঘটনায় আমরা শুনেছি, এবং আউলিয়া কেরামের মাধ্যমে, আউলিয়া কেরামের কারামতের মাধ্যমে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন। এই সমস্ত ওয়াকিয়াত এই সিলসিলার মধ্যে আমরা শুনেছি। তো এই মহান সাহাবীগণ, তাদের অনুসরণ করেই আমাদেরকে চলতে হবে। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল দাওয়াত ইসলামী আমাদেরকে এই পথে ডাকছেন, নবী পাকের পথে, আল্লাহর ইবাদতের দিকে, আল্লাহর সন্তুষ্টির দিকে, সাহাবায়ে কেরামের দেখানো পথে, আউলিয়া কেরামের পথে আমাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া দাওয়াত ইসলামী নামক এই সংগঠন করে আমাদেরকে আল্লাহর পথে, রসুলের আদর্শের পথে ডাকছেন। আসুন না আমরা এই পথে পথিক হয়ে যাই, আমাদের দুনিয়াকে, আমাদের পরিবার পরিজন নিয়ে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী নিয়ে আসুন এই মহলের সাথে সম্পৃক্ত হয়ে যাই। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যদি চায় আমাদের দোনো জাহানে সফলতা অর্জন হবে। প্রিয় ইসলাম ভাইরা, আমরা শুনতেছিলাম হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর ইসলাম গ্রহণ শুনেছি। তো তিনি যখন তার গোত্রের আড্ডার মধ্যে অর্থাৎ মজলিসের মধ্যে বসলেন, তাদেরকে ফিরতে দেখে গোত্রীয় লোকেরা বলাবলি করতে লাগলো, বলতে লাগলো, সাদ যে চেহারা নিয়ে গিয়েছিলেন এখন তার সেই চেহারা নেই, তাকে ভিন্ন এক চেহারায় দেখা যাচ্ছে। সাদ নিকটে এসে গোত্রীয় লোকদেরকে বললেন, ওহে আব্দুল্লাহ সাহাল গোত্রের লোকেরা, বিভিন্ন ব্যাপারে তোমরা আমার কাজকর্ম কেমন দেখে থাকো? তো তারা সমস্বরে জবাব দিল, আপনি আমাদের নেতা, আমাদের মধ্যে সর্বোত্তম মতামতের অধিকারী ব্যক্তি এবং আমাদের বিশ্বস্ত নকিব বা দায়িত্বশীল। সাদ বললেন, তাহলে যতক্ষণ পর্যন্ত না তোমরা আল্লাহ তাআলা ও তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঈমান না আনবে, তোমাদের কোনো নারী পুরুষের সাথে কথা বলা আমার জন্য হারাম। তোমাদের গোত্রের কোনো পুরুষের সাথে, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান না আনবে, অর্থাৎ ইসলাম গ্রহণ যতক্ষণ না করবে তোমাদের সাথে আমি কথাই বলবো না। আসআদ ও মুসআব বললেন, আল্লাহ তাআলার কসম, সাদের এই ঘোষণার পর সন্ধ্যা হতে না হতেই বনি আব্দুল আশহালের সকল নারী পুরুষ ইসলাম গ্রহণ করে। সুবহানাল্লাহ। সাদের ইসলাম গ্রহণের পর আসআদ ও মুসআব তার বাড়িতে অবস্থান করে
ইসলামের দাওয়াত দিতে থাকেন। ফলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের পূর্বে সেখানে এমন কোনো বাড়ি বা গোত্র ছিল না যেখানে দুই একজন লোক ইসলাম গ্রহণ করেনি। এরপর সাদ ইবনে মুআজ ও উসাইদ ইবনে হুদাইর দুইজন মিলে বনি আব্দুল আশহালের যেই মিথ্যা মাবুদের তারা আরাধনা করত, উপাসনা করত, ওইগুলো ভাঙতে শুরু করে। প্রিয় প্রিয় ইসলাম ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনছি ইসলাম গ্রহণের ঘটনাবলী। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বয়ান শ্রবণ করতেছি। আজকের বিষয় হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ। তো তিনি ইসলাম গ্রহণ করাতে কত উপকার ফায়দা হয়েছে ইসলামের আমরা শ্রবণ করলাম। তিনি যেহেতু এক গোত্রের প্রধান ছিলেন, আব্দুল আশহালের ওই গোত্রের প্রধান ছিলেন, যেহেতু নেতা ছিলেন, এই জন্য তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং এই কমিটমেন্ট দিলেন গোত্রকে যে তোমরা যদি আমার কথা না শোনো, আল্লাহর প্রতি যদি ঈমান না আনো, রসুল পাককে যদি বিশ্বাস না করো, তাহলে তোমাদের সাথে আমি আর কথাই বলবো না। তখন হযরত মুসআব এবং আসআদ এই দুইজনে বললেন যে খোদা কি কসম, আল্লাহ তাআলার শপথ, যে সন্ধ্যা হতে না হতেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার গোত্রের সকল মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করে নিয়েছেন। এই সুবাদে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে আসার পূর্বেই মদিনাবাসীদের মধ্যে যত গোত্র যত ঘর আছে সব জায়গার মধ্যে একজন দুইজন করে প্রত্যেক গোত্রের প্রত্যেক বাড়ির মধ্যেই ইসলাম গ্রহণ করে নিয়েছিলেন। তাই তো আবার নবী মদিনা শরীফ যখন আসলেন, আপনার মদিনাতুল মুনাওয়ারায় খুশির ঢেউ লেগে যায়। বৃদ্ধ ছোট বড়, বৃদ্ধ নারী পুরুষ সবাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার বরকতে, আসার কারণে খুশি হয়েছিল এবং আনন্দে তারা নবীর নাত গিয়েছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহিদা। তো এভাবে তারা আনন্দের মিছিল করেছিল মদিনাতুল মুনাওয়ারায়। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মদিনাতুল মুনাওয়ারা হিজরতের পূর্বেই হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বরকতে ইসলাম প্রচার প্রসার খুব ভালোভাবেই হয়েছে। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন সাহাবী ছিলেন। ইনার মতো জজবা, ইনার মতো তাকওয়াবান আসুন আমরাও হওয়ার চেষ্টা করি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ছিলেন? নৈতিক চরিত্রের দিক দিয়ে হযরত সাদ ইবনে মুআজ ছিলেন অতি উঁচু মানের লোক। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে বনি আব্দুল আশহালে তিন ব্যক্তি থেকে উত্তম আর কেউ নেই। তারা হলেন সাদ ইবনে মুআজ, উসাইদ ইবনে হুদাইর ও আব্বাস ইবনে বিশর। সুবহানাল্লাহ। সাদ নিজেই বলতেন, আমি একজন সাধারণ মানুষ, তবে তিনটি বিষয়ে যে পর্যন্ত পৌঁছানো উচিত আমি সেখানে পৌঁছেছি। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান মোবারক থেকে যে বাণী আমি শুনি তা সবই আল্লাহর পক্ষ থেকে বলে বিশ্বাস করি। দুই, নামাজের মধ্যে অন্য কোনো চিন্তা আমার মনে জাগে না। তিন, মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকির নাকিরের প্রশ্নের চিন্তা ছাড়া আমার মধ্যে আর কিছুই থাকে না। প্রিয় ইসলামী ভাইরা, ওনার কত সুন্দর তাকওয়া ওনার মধ্যে ছিল। আল্লাহ তাআলা কেমনভাবে কবুল করেছেন আমার রসুলের সাদকায়। হযরত সাদের আমলের উপর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দারুণ আস্থা ছিল সে কথা একটি হাদিসে জানা যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরের একটি চাপ অবশ্যই আছে, যদি কেউ এই চাপ থেকে রেহাই পেয়ে থাকে তাহলে সে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আমার নবী করেছেন। কিন্দার রাজা, আরো বর্ণিত রয়েছে, কিন্দার রাজা
উকাসদারকে খালিদ ইবনে ওয়ালিদ বন্দি করে মদিনায় নিয়ে এলেন। তার মূল্যবান পোশাক দেখে মতান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপহার দেওয়া একখানা কাপড় দেখে সাহাবীরা অভিভূত হয়ে গেলেন। তাদের এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এই দেখে অবাক হচ্ছ? জান্নাতে সাদ ইবনে মুআজের রুমালগুলিও এর থেকে সুন্দর হবে। সুবহানাল্লাহ। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জান্নাতি সাহাবী ছিলেন, যার রুমালের প্রশংসা আমার নবী দুনিয়ার মধ্যে করেছেন। তো আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আবু সাঈদ খুদরি একজন সাহাবী, তিনি বলেন, যারা বাকি গোরস্থানে সাদের কবর খুঁড়ছিল, আমি তাদের একজন। আমরা কবরের মাটি ঘোরার সময় মিশকের ঘ্রাণ পাচ্ছিলাম। সুরাহবিল ইবনে হাসানা বলেন, এক ব্যক্তি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মাটি থেকে এক মুঠ মাটি নিয়ে ঘরে রেখে দেয়। কিছুদিন পরে দেখে তা মাটি নয়, বরং মিশক, অর্থাৎ মিশক আম্বর হয়ে গেছে, এগুলা সুগন্ধিতে ভরপুর হয়ে গেছে। এই ছিল হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সফলতা। ইসলাম গ্রহণ করেছেন, গোত্রকে ইসলামিক করেছেন, নিজে তাকওয়াবান হয়েছেন, আমল করেছেন, নামাজ পড়েছেন, আল্লাহ রাসূলের আদর্শবান একজন সাহাবী বলতেই আদর্শবান, যাদেরকে আল্লাহ রাসূল নক্ষত্রের তারা বলেছেন, আকাশের নক্ষত্র বলেছেন। তাদেরকে কোনো একজন সাহাবীকে কোনো মুসলমান যদি অনুসরণ করে, তাহলে ইনশাআল্লাহ তাআলা হেদায়েত পেয়ে যাবে, আল্লাহ রাসূলের ঘোষণা। তো হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন, আল্লাহ তাআলা ওনার সাদকায়, ওনার উসিলায় আমাদেরকে কবুল করুক। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শেষ মুহূর্তে একটি আহ্বান রেখে যাই। আমরা যারা মাদানী চ্যানেলকে চিনি, ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আমরা মাদানী চ্যানেল ইচ্ছা করলে দেখতে পারি। যেখানে আছেন, যার অবস্থান থেকে এই মাদানী চ্যানেলকে আম করুন, মাদানী চ্যানেলকে প্রচার করার চেষ্টা করুন। ইনশাআল্লাহ তাআলা এর বরকতে আল্লাহ তাআলা দুজাহানে আমাদেরকে কামিয়াবি দান করবেন, কামিয়াবি নসিব করবেন। আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার এই অক্লান্ত পরিশ্রমের এই ফসল মাদানী চ্যানেল, দাওয়াত ইসলামী পরিবেশ, মাদানী মহল, এখানের মধ্যে আমাদেরকে আজীবন মৃত্যু পর্যন্ত সকলকে ইস্তেকামাত থাকার, স্থায়িত্ব থাকার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।